হ্যালো গাইস, গুড ইভিনিং। এই ভিডিওর মাধ্যমে আমরা ভেক্টর চ্যাপ্টারের কিছু নিউমেরিক্যাল সলভ করতে চলেছি। আমি অলরেডি ছায়া প্রকাশনীর প্রবলেম সেট 1-এর কিছু সিলেক্টিভ নিউমেরিক্যালস খাতায় কপি করে নিয়েছি, যেটা কমপ্লিটলি ভেক্টর রিলেটেড, এবং এই ভেক্টরের রিলেটেড যে নিউমেরিক্যালসগুলো আমি কপি করেছি তার সলিউশন এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব। ফার্স্ট নিউমেরিক্যালস যেটা আমি নোট ডাউন করে রেখেছি, কি বলেছে, পি এবং 2q মানের দুটি বল পরস্পর 150 ডিগ্রি কোণে আনত। লব্ধি বলটি পি বলের ওপর লম্ব হলে দেখাও যে p ইকুয়ালস টু √3q। তাহলে আমার কাছে কি কি দেওয়া রয়েছে? আমাকে দেওয়া রয়েছে, মনে করি, small a equals to p, small b equals to 2q, okay, and my alpha equals to, alpha কি বলেছে, p এবং 2q মানে দুটি বলের মধ্যবর্তী কোণ 63 ডিগ্রি, that means alpha equals to 150 ডিগ্রি, এবং বলেছে লব্ধি বলটি p বলের ওপর লম্ব, that means my theta is equal to 90 degree. Now recollect সামান্তরিকের সূত্র। সামান্তরিকের সূত্রে আলফাটা কি ছিল? খুব ভালো করে দেখবে, সামান্তরিকের সূত্রে আলফা ছিল এ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ, which is a and b এর মধ্যবর্তী কোণ, এবং থিটা কোণটা ছিল সামান্তরিকের সূত্রের যে লব্ধিটা, সেটা আমার বি এর সাথে যে অ্যাঙ্গেল করছিল সেটা ছিল থিটা। তাই জন্য আমি এখানে থিটা দেখো 90 ডিগ্রি ধরেছি, কারণ আমার অঙ্কে বলেই দেওয়া রয়েছে লব্ধি বলটি পি বলের উপর লম্ব। তাহলে আমার ফর্মুলা কি ছিল ট্যান থিটার? ট্যান থিটা ইকুয়ালস টু বি সাইন আলফা ডিভাইডেড বাই এ প্লাস বি কস আলফা। তো ভ্যালুগুলো পুট করে দিই। সো থিটা 90, tan 90 ইকুয়ালস টু বি কত 2q সাইন 150 ডিগ্রি ডিভাইডেড বাই পি প্লাস 2q cos 150 ডিগ্রি। tan 90 ভ্যালু কত? ইনফিনিটি। সো এখানে ইনফিনিটি আমি যদি বসাই, তাহলে কি পড়ে রইল? এই জায়গাটা দেখবে না, তাহলে পড়ে রইল এটা ইনফিনিটি ইকুয়ালস টু 2q সাইন 150 ডিগ্রি ডিভাইডেড বাই পি প্লাস 2q কস 150 ডিগ্রি। এবার এই ইনফিনিটিটাকে 2q সাইন 150 ডিগ্রি নিচে নিয়ে আসলাম, এবং পি প্লাস 2q কস 150 ডিগ্রিটাকে আমি বাদিকে নিয়ে গেলাম। সো লিখি রিরাইট করে, p plus 2q cos 150 degree equals to 2q sin 150 degree divided by tan 90. tan 90 এর ভ্যালু কত লিখেছিলাম? ইনফিনিটি। সো সামথিং বাই ইনফিনিটি equals to 0. So what we have got? We have got p plus 2q cos 150 degree মান হচ্ছে √3 by minus √3/2 equals to 0. So এই 2 কেটে গেল, p minus √3q equals to 0. So p equals to √3q. দেখো, আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল p equals to √3q. দেখো, I have finally got this, p equals to √3q. Okay, so this was the solution. মুভ করছি নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেম কি বলেছে? নেক্সট প্রবলেম বলেছে p ইকুয়ালস টু 1 এবং q ইকুয়ালস টু √3 বল দুটি পরস্পরের উপর লম্ব। p প্লাস q ও p মাইনাস q ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে সবার ফার্স্ট আমি ছবিটা এঁকে ফেলি। ছবিটা আমি এঁকে ফেলেছি অলরেডি। দেখো, এই ভেক্টরটাকে আমি p ধরেছি, this vector is q. সামান্তরিকের পরস্পর দুটি কি রয়েছে? বল দুটি পরস্পরের উপর লম্ব, দ্যাট মিন্স
দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। সামান্তরিকের সূত্র অ্যাপ্লাই করেছি, সো পি প্লাস কিউ কোনটা হবে? পি প্লাস কিউ মিনস দিস, অ্যান্ড পি মাইনাস কিউ মিন দিস। তার জন্য আমি কি করেছি, কিউ এর সমান করে একটা বিপরীত ভেক্টর এঁকেছি, কিউ এর বিপরীত ভেক্টর এখানে এঁকেছি। খুব পরিষ্কার দেখো, এটা কিউ হলে দিস ওয়ান হ্যাভ টু বি কিউ, এটাও মাইনাস কিউ হলে এটাকেও মাইনাস কিউ হতে হবে। সামান্তরিকের সূত্র অনুযায়ী পি এবং কিউ এর লব্ধি হচ্ছে পি প্লাস কিউ, যেটা ধরলাম থিটা কোণ করেছে পি এর সাথে, এবং পি মাইনাস কিউ এর লব্ধি হচ্ছে সামান্তরিকের সূত্র অনুযায়ী দিস ওয়ান, যেটা ধরলাম থিটা কোণ করেছে, লব্ধিটা যেটা থিটা কোণ করেছে পি এর সাথে। আমাকে বলেছে কি পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ এর ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করতে। দ্যাট মিনস এই টোটাল অ্যাঙ্গেলটা আমাকে বের করতে বলেছে, উইচ ইজ নাথিং বাট থিটা ওয়ান প্লাস থিটা টু ইকুয়ালস টু কত, সেটা বের করতে হবে, এই তো। ফাইন, সো ফার্স্টে আমরা কি করব, থিটা ওয়ানটা বের করে ফেলি। ট্যান থিটা ওয়ান কি হবে? এটা পি, এটা কিউ, লম্ব বাই ভূমি, সো কিউ বাই পি। কিউ এর ভ্যালু কত বলেছে? কিউ এর ভ্যালু কত বলেছে? রুট ওভার অফ 3, আর পি এর ভ্যালু কত বলেছে? 1, সো ট্যান থিটা ওয়ান ইকুয়ালস টু রুট ওভার অফ 3, দ্যাট মিনস থিটা ওয়ান ইকুয়ালস টু 60 ডিগ্রি। ওকে, এবার কি বের করবো? ট্যান থিটা টু। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হলে দিস ইজ মাই পারপেন্ডিকুলার, লম্ব, আর এটা ভূমি পি, সো ট্যান থিটা টু ইকুয়ালস টু কিউ বাই পি এগেইন, সো রুট ওভার অফ 3/1 is equal to root over of 3. So tan theta equals to tan theta t equals to tan 60 degree again. So theta 2 equals to 60 degree. So what we have got? We have got theta 1 plus theta 2 equals to 60 degree plus 60 degree, 120 degree. Next problem, f1 plus f2 এবং f1 minus f2 ভেক্টর দুটি কি কোণে ক্রিয়া করলে তাদের লব্ধি রুট ওভার অফ 2 ইন্টু f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার হবে। ক্লিয়ার? তাহলে আমার কাছে কি আছে? আমার কাছে দুটো ভেক্টর আছে, ফার্স্ট ভেক্টর এটা, সেকেন্ড ভেক্টর এটা, এবং তাদের লব্ধির মান আছে। আমায় কি বের করতে হবে? কি কোণে এরা রয়েছে সেটা বের করতে হবে। দ্যাট মিনস I have to find out alpha. আমার ফর্মুলা কি? খুব সিম্পল, ত্রিভুজ সূত্র বা সামান্তরিকের সূত্র দুটোর থেকেই আমরা পেয়েছি ফর্মুলা, লব্ধি আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। এটাই তো আমার ইকুয়েশন। সো এই ইকুয়েশনে আমি ভ্যালুগুলো পুট করে দেবো। ধরে নিলাম এ হচ্ছে f1 plus f2, সরি, সো f1 plus f2 তার হোল স্কোয়ার, প্লাস বি ধরে নিলাম f1 minus f2 তার হোল স্কোয়ার, প্লাস 2 ইন্টু f1 plus f1 minus f2 ইন্টু cos আলফা। এবং আর এর ভ্যালু কত বলে দিয়েছে? রুট ওভার অফ 2 f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার, এই টোটালটার হোল স্কোয়ার। সেই টোটালটার হোল স্কোয়ার করলে কি পাই? টোটালটার হোল স্কোয়ার করলে পাই 2 f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার ইকুয়ালস টু, এই পুরো রাশিটা লিখে ফেলি। আচ্ছা, লেখার আগে ছোট্ট করে একটু ভাবো, এই f1 প্লাস f2 তার হোল স্কোয়ার এবং f1 মাইনাস f2 হোল স্কোয়ার, এটা একটা ফর্মুলায় ফেলা যায়, তাই নয় কি? কি ফর্মুলা ফেলা যায়? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। দ্যাট মিনস 2 ইন্টু a1 স্কোয়ার প্লাস
f2 square, isn't it? Plus 2 into f1 plus f2 into f1 minus f2, that means a plus b into a minus b. কিসের ফর্মুলা? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। সো ইজিলি লেখা যায় 2f1 স্কোয়ার মাইনাস f2 স্কোয়ার cos আলফা। এটা কেটে গেল, সো পুরো রইল কি 2f1 স্কোয়ার মাইনাস f2 স্কোয়ার cos আলফা ইকুয়ালস টু 0, তাই তো? এই টোটাল কোয়ান্টিটিটাকে যদি এই জিরোর তলায় নিয়ে যাই, so that will be also 0, so cos alpha equals to basically 0. Okay, so alpha equals to 90 degree, কারণ cos 90 ভ্যালু 0। তাহলে f1 এবং f2 এর মধ্যবর্তী কোণ কত হলো? আলফা কত পেলাম? 90 ডিগ্রি। নিউমেরিক্যাল 23 নাম্বার নিউমেরিক্যাল প্রবলেম সেট 1 এর a equals to 3i plus 2j minus 6k, b equals to 4i minus 3j plus k, a ও b এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে গেলে ভেক্টর দুটোর মধ্যে কোণ প্রোডাক্ট করতে হতো, ডট প্রোডাক্ট করতে হতো। সো আমাদের কি করতে হবে? a ডট b করতে হবে। আচ্ছা, a ডট b এর ফর্মুলা কি? a ডট b equals to mod of a into mod of b cos থিটা, যেখানে থিটা হচ্ছে এই a আর b এর মধ্যবর্তী কোণ, a আর b এর মধ্যবর্তী কোণ থিটা। ওকে, থিটাটা বের করতে হবে। ফার্স্টে কি করব? ডট প্রোডাক্ট করব। কার ডট প্রোডাক্ট করব? এই দুটো। সো ডাইরেক্ট আমি ভ্যালু বসিয়ে দিচ্ছি 3i প্লাস 2j মাইনাস 6k ডট 4i মাইনাস 3j প্লাস k ইকুয়ালস টু মড অফ a। আমরা ভেক্টরের মড ভ্যালু কি করে বের করতাম? i এর সহগের হোল স্কোয়ার প্লাস j এর সহগের হোল স্কোয়ার প্লাস k এর সহগের হোল স্কোয়ার, এভাবে বের করতাম, তাই তো? এবং টোটালটার রুট করে দিতাম। সো এই পাশে আমি রাফ করে নিচ্ছি। মড অফ a ইকুয়ালস টু কি হচ্ছে? 3 স্কোয়ার plus 2 square plus minus 6 the whole square. So what we have got? We have got 9 plus 4 plus 36. 9 plus 4, 13 plus 36, 49. So root over of 49 equals to 7. So mod A equals to 7. আসলে জায়গা নেই তাই কেটে আমি নিচে লিখলাম ইনটু mod B কত হবে? 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এখানে কিছু নেই মানে 1 আছে, 1 স্কোয়ার। সো মড বি ইকুয়ালস টু রুট ওভার অফ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে কত হচ্ছে? রুট ওভার অফ 16 প্লাস 9 প্লাস 1। সো ইটস নাথিং বাট রুট ওভার অফ 26। সো দিস শুড বি রুট ওভার অফ 26 cos থিটা। ওকে, এইবার এর পাশে ডট প্রোডাক্ট করলে কি হয়? i এর সাথে i এর ডট প্রোডাক্ট হবে। সো 4 into 3 12 প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 into 2 6 মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 6 into 1 6 ইকুয়ালস টু 7 root over of 26 cos theta. So 12 minus 12 equals to 7 root over of 26 cos theta. So cos theta equals to, should be 0. এটা যদি 0 হয় এই টোটাল কোয়ান্টিটি নিচে নিয়ে আসলেও 0. So theta equals to 90 ডিগ্রি। তাহলে a এবং b এর মধ্যবর্তী কোণ কত হলো? 90 ডিগ্রি। ওকে, নেক্সট নিউমেরিক্যাল কি বলেছে? নেক্সট নিউমেরিক্যাল বলেছে a এর কি মানের জন্য ai মাইনাস 2j প্লাস k এবং 2ai প্লাস aj মাইনাস 4k ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। দ্যাট মিনস ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ বলে দিয়েছে কত? থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি।
সো বেসিক্যালি আমাদের কি করতে হবে, এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করতে হবে। সো এ আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ডট 2a I ক্যাপ প্লাস a j ক্যাপ মাইনাস 4k ক্যাপ এর ভ্যালু বের করতে হবে। হোয়ারাস থিটা দেওয়া রয়েছে কত, 90 ডিগ্রি। আচ্ছা, আগের অঙ্কটা আমরা যেটা দেখলাম a ডট বি ইকুয়ালস টু ab cos থিটা, এবং cos থিটার জায়গায় cos 90 বসাবো। cos 90 বসালে কত হয়ে যাচ্ছে, ভ্যালু 0 হয়ে যাচ্ছে। সো এই যে ডট প্রোডাক্টটা, এই দুটো ডট প্রোডাক্ট ইকুয়ালস টু কি হবে, 0। সো এবার ডট প্রোডাক্টে ঢুকি। সো আই এর কোএফিসিয়েন্টের সাথে আই এর কোএফিসিয়েন্টের গুণ হবে। সো a ইন্টু 2a মাইনাস প্লাস মাইনাস ইন্টু প্লাস মাইনাস 2 ইন্টু a, জে এর সাথে জে এর গুণ হচ্ছে 2 ইন্টু a প্লাস ইন্টু মাইনাস মাইনাস এর কত আছে, 1 আছে। সো 1 ইন্টু 4 ইকুয়ালস টু 0। সো ফাইনালি কি পেলাম, একটা দ্বিঘাত সমীকরণ পেলাম, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেলাম। সেটা কি, 2a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 4 ইকুয়ালস টু 0। সব কটার থেকে 2 কমন হচ্ছে, স্কোয়ার মাইনাস a মাইনাস 2 ইকুয়ালস টু 0, স্কোয়ার মাইনাস a মাইনাস 2 ইকুয়ালস টু 0। এবার কি করব, এবার এটার মিডল টার্ম ফ্যাক্টর করে দেব। a স্কোয়ার মাইনাস 2a প্লাস a, এই মাইনাস এটাকে ভাঙলাম, মাইনাস 2a প্লাস a, মিডল টার্ম ফ্যাক্টরের যা নিয়ম আর কি, মাইনাস 2 ইকুয়ালস টু 0। এবার কি করব, এই দুটোর থেকে কি কমন যায়, a কমন যায়, a মাইনাস 2 প্লাস এই দুটো থেকে কি কমন যায়, 1 কমন যায়, a মাইনাস 2 ইকুয়ালস টু 0। সো এখানে কি পাচ্ছি, a মাইনাস 2 দুটোর থেকে কমন পেয়ে গেলাম, এবং a প্লাস 1 ইকুয়ালস টু 0। সরি, এখানে এই প্লাসটা হবে না, এই a মাইনাস 2টা নিয়ে নিয়েছি, এবং a প্লাস 1 যেটুকুনি পড়েছিল সেটা লিখলাম। মিডল টার্ম ফ্যাক্টর, ওয়ান্স এগেন আমি রিপিট করছি, মিডল টার্ম ফ্যাক্টর উৎপাদকে বিশ্লেষণ যেভাবে আমরা শিখেছিলাম সেই পদ্ধতি এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে সেখান থেকে কি পেলাম, a মাইনাস 2 ইন্টু a প্লাস 1 ইকুয়ালস টু 0। সো এটা ইকুয়ালস টু 0, এটা ইকুয়ালস টু 0। সো a মাইনাস 2 ইকুয়ালস টু 0, সো ইকুয়ালস টু 2, এবং a প্লাস 1 ইকুয়ালস টু 0, সো a ইকুয়ালস টু মাইনাস 1। সো এর কি মানের জন্য পেলাম, এর দুটো মানের জন্য হতে পারে যে ভেক্টর দুটি পরস্পর লম্ব 2 বা -1। দিস ইজ দ্য আনসার, দিস ইজ দ্য ফাইনাল আনসার। মুভ অন টু নেক্সট নিউমেরিক্যাল। ভেক্টর a প্লাস 2 ইন্টু ভেক্টর b ডট 2 ইন্টু ভেক্টর a মাইনাস 3 ইন্টু ভেক্টর b ইকুয়ালস টু 2a স্কোয়ার প্লাস ab cos থিটা মাইনাস 6b স্কোয়ার। এটা আমায় কি করতে হবে, প্রমাণ করতে হবে। খুব সিম্পল অঙ্ক। আমি এই পোর্শনটাকে সলভ করতে শুরু করলাম। ইকুয়ালস টু a ডট 2a প্লাস 2b ডট 2a এবার a এর সাথে ডট করবো কাকে, মাইনাস 3b কে। দ্যাট মিনস প্লাসে মাইনাসে মাইনাস a ডট 3b। লাস্ট ওয়ান প্লাসে মাইনাসে মাইনাস 2b ইন্টু 3b, আই মিন ডট 2b ডট 3b ইন্টু নয় 3b হবে, এই ইন্টু নয় ডট হবে, সরি। আচ্ছা, এবার এখানে একটা ফর্মুলা তোমাদের মাথায় রাখতে হবে। সেম ভেক্টরের যদি ডট প্রোডাক্ট করা হয়, দ্যাট মিনস ভেক্টর এ ডট ভেক্টর এ করি আমরা, এ স্কোয়ার পাবো। এটা একটা ফর্মুলা। সো এখানে দেখো, এর আগে 1 আছে, 1 ইন্টু 2, 2টা তো বসিয়ে দেবো, এ ডট এ কত হয়ে যাবে, এ স্কোয়ার হয়ে যাবে, প্লাস 2 ইন্টু 2 4 বি ডট এ মাইনাস 1 3, 1 ইন্টু 3 3 বি ডট এ ডট বি ডট এ, দুটো কিন্তু সেমই ভ্যালু, কারণ এর সাথে বি গুণ করো বা বি এর সাথে এ গুণ করো, একই ভ্যালু দেয়।
2 into 3 6 b dot b b স্কোয়ার। সো দেখো দুটো চলে এসছে, 2a স্কোয়ার 6b স্কোয়ার চলে এসছে। ভালো করে দেখো, এখানেও বি ডট এ আছে, এখানেও এ ডট বি ছিল, সেটাকে আমি বি ডট এ লিখেছি। সো বেসিক্যালি দুটো সেম কোয়ান্টিটি, বি ডট এ ডট বি। তাহলে 4 মাইনাস 3 বি ডট এ 1 হয়ে যায়, 4 মাইনাস 3 1 হয়ে যায়, 1টা লিখলাম না, কেটে দিলাম, বি ডট এ মাইনাস 6b স্কোয়ার। বি ডট এ মিনস ফর্মুলা ফেললে কি দাঁড়ায়? ফর্মুলা ফেললে দাঁড়ায় এ বি কস থিটা মাইনাস 6b স্কোয়ার। দেখো চলে আসছে, চলে এসছে, a স্কোয়ার প্লাস ab cos থিটা মাইনাস 6b স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস ab cos থিটা মাইনাস 6b স্কোয়ার। প্রমাণ করো যে a ক্রস b মড তার স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ ডট বি তার হোল স্কোয়ার। সো আমাকে বলেছে কি এ ক্রস বি তার মডের স্কোয়ার। এ ক্রস বি এর মড ভ্যালু কত হয়? এ বি সাইন থিটা তার হোল স্কোয়ার, তার হোল স্কোয়ার, তার হোল স্কোয়ার। ওকে, সো এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হয়, তো এ স্কোয়ার বি স্কোয়ারটাকে রেখে সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখতেই পারি 1 মাইনাস কোস স্কোয়ার থিটা। সো হোয়াট উই হ্যাভ গট এ স্কোয়ার বি স্কোয়ার, এই এ স্কোয়ার বি স্কোয়ার এটার সাথে গুণ করে দিচ্ছি, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কোস স্কোয়ার থিটা। সো আলটিমেট এ স্কোয়ার বি স্কোয়ার লিখে এটাকে যদি আমি একটু রিঅ্যারেঞ্জ করে লিখি এ বি কস থিটা তার হোল স্কোয়ার লেখাই যায়। সো এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ বি কস থিটা কার ফর্মুলা? এ ডট বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। প্রুফড। দেখো আমাদেরকে এটাই প্রুফ করতে বলা হয়েছে। সো ইটস প্রুফড। দিস ইজ দ্য হোল প্রসেস।